আর চোখের সামনে কোনো নিত্য নতুন কোনো বিষয় বা কোনো জিনিস দেখলে আমি চেষ্টা করি আপনাদেরকেও দেখ ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দেখতে দেখতে আমার নিজেরও মনে চাইছিল যে একটা অটো রাইস মিল কিনে ফেলি, কিন্তু এত বড় মিল কিনে আমি কি করব? আমার তো সারা বছরে 8-10 মণ ধান বাঙাইলি, তো ব্যবসা করার উদ্দেশ্যে কিনলে ঠিক আছে, কিন্তু আমার তো ব্যবসা করার সময় নাই। তবে আমি অপেক্ষায় ছিলাম কেউ যদি অটো রাইস মিল কিনে তাহলে আমি তার মিলে গিয়ে আমার বাসমতি ধানগুলা বাঙাবো। অপেক্ষা করতে করতে আমি আজকে সন্ধান পেয়েছি। আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় এই মিলটি অবস্থিত আছে। এই অটো রাইস মিলটি একদম মেইন রোডের মাঝে লাগানো আছে। এই লোকেশনটা হচ্ছে লেঞ্জার বাড়ি, বাবুর আলী সো মিলের একটু উত্তর পাশে। আমার বাড়ির ফুলটা আছে না, তার একটু দক্ষিণ পাশে এই সাইনবোর্ডটা দেখতে পারবেন। এই সাইনবোর্ডটা দেখেই দেখবেন আমরা ভিতরে প্রবেশ করব। দেখেন এই মিনি অটো রাইস মিলটা কেমন দেখতে, এখানে কি কি বাঙানো হয় আমরা দেখব। এই যে এখান দিয়ে ধান বাঙানো হয়, এই যে উপরে গাইলটি দেখতেছেন, এই গাইলের মধ্যে ধান দেওয়া হয় এবং এই গামছা দিয়ে যে পেঁচানো দেখতেছেন, এখানে এটার মধ্যে গম বাঙানো হয় এবং এটার মধ্যে দেওয়া হয় মশলা জাতীয় যে কোনো জিনিস, যেমন মরিচ, ধনিয়া, হলদি, আপনারা সব এখানে মশলা কুটাতে পারবেন। সঙ্গে আমার ক্যামেরাম্যান নাই বিদায় আমি নিজেই ক্যামেরা করতেছি। হঠাৎ করে একজনের ফাইলাম, আমি দিলাম তার হাতে। আমি আমার এই বাসমতি ধানটা বাঙাইতেছি। দেখেন কীভাবে ধানটা বাঙানো হচ্ছে, খুব সুন্দরভাবেই বাসমতি ধানটা বাঙানো হচ্ছে। এই মিনি অটো রাইস মিলটার একটা সুবিধা আছে, যেটা হলে একদিকে দা গুঁড়া বাইর হয়, একদিকে দা চাউল বাইর হয়, আর একদিকে দা কুইদ বার হয়, সব কিছু একদম পরিষ্কার। দর্শক, এই তথ্যটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আমার চোখের সামনে কোনো নিত্য নতুন কোনো বিষয় বা কোনো জিনিস দেখলে আমি চেষ্টা করি আপনাদেরকেও দেখাতে। আমার এই সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে গেলে অবশ্যই আমাকে ফলো দিতে হবে। কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাকে যা মন চায় আপনি কমেন্ট করতে পারেন। আমার ভিডিওগুলো দেখে আপনার ভালো মন্দ যাই মনে হয় আপনি কমেন্ট করে দেন।